উমরার কাজগুলি সংক্ষিপ্ত আকারে বলে দিই, তারপরে তখন হজের কাজগুলি ইনশাআল্লাহ বলবো। তো একজন তামাত্ম হজকারী, বিশেষ করে বর্তমান যুগে যারা বাইরে থেকে ভারত উপমহাদেশ থেকে হজ করতে যাচ্ছেন, তাদের জন্য ইফরাদ হজ করা সম্ভব নয়। কারণ ইফরাদ হজের জন্য যখন হজের সময়টা শুরু হয় তখন থেকে করতে পারলে তার জন্য সুবিধা হয়, এই জন্যই ইফরাদ হজ হয়েছে। আর যে পূর্ব থেকে আগে থেকে সেখানে যাবে হজের আগেই, তো তার জন্য তামাত্ম হজ করাই এবং ভালো। তো তামাত্ম হজকারীর ব্যক্তি সর্বপ্রথমে একটি উমরা পালন করবে। উমরা পালনের সংক্ষিপ্ত নিয়মটি হলো, মিকাতে এহরামের নিয়ত করবেন এবং এহরামের লেবাস করবেন। মানে উমরার সংকল্প করবেন এবং উমরার লেবাস পরবেন, লেবাস পরে ইত্যাদি সেই স্থানে হজের সংকল্প করে বলবেন আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান। এই কথাটি বলার পর সে এখন হজের কাজ শুরু করে দিল। তার উপর এখন এহরামের নিষেধাজ্ঞাগুলি তার উপর বলবৎ হবে, আর মাহজুরাতুল ইহরাম গুলির সবকিছু তাকে মেনে চলতে হবে। এরপর সেই মিকাত থেকে এখন সে রওনা দিবে এবং তালবিয়া পড়তে থাকবে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটি পড়তে পড়তে সে মক্কায় পৌঁছাবে। সেটা যে কোনো যোগাযোগ মাধ্যমে হতে পারে, সে পৌঁছাতে পারে, গাড়ি ঘোড়া, পায়ে হেঁটে ইত্যাদি নিয়মে। মক্কায় পৌঁছানোর পর সে নিজ যেটা হোটেল হোক বা থাকার ব্যবস্থা হোক, সেখানে সে থাকবে, যাবে। যাওয়ার পর নিজের জিনিসপত্র রেখে দিল। একটু ক্লান্ত হলে সে একটু আরামও করে নিতে পারে, কোনো অসুবিধা নেই। তারপরে তখন সে উমরার দ্বিতীয় রুকুন যেটা হচ্ছে তওয়াফ করা, সেটা করার জন্য বাইতুল্লাহ যাবে। যখন সে বাইতুল্লাহ প্রবেশ করবেন, মানে মসজিদুল হারামে, তো প্রথম হলো বাইতুল্লাহ চত্বর, মানে মসজিদে হারামের চত্বর, বাইরের চত্বর, তারপরে মসজিদে হারাম, তারপরে তখন তওয়াফের স্থান, তারপরে কাবা। যখন সে তওয়াফের স্থানে পৌঁছাবে, হাজরে আসওয়াদ বরাবর যে কর্নারে, কাবার যে কর্নারে হাজরে আসওয়াদ আছে, সেখানে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার এভাবে ইশারা করবে। কারণ এত ভিড়ে সেটা ছোঁয়া বা চুমু খাওয়া অসম্ভব হয়ে যায়। দেওয়ার পর তারপরে সে তওয়াফ শুরু করবে। এখন হাজরে আসওয়াদ থেকে শুরু করে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত আসলে একটি তওয়াফ হবে। এইভাবে সে 7টি তওয়াফ সম্পাদন করবে। যখন 7টি তওয়াফ হয়ে যাবে, তখন তার উমরার দ্বিতীয় রুকুনটি সম্পন্ন হয়ে গেল। এরপরে তওয়াফের পরে সে 2 রাকাত সুন্নাহ নামাজ পড়বে মাকাম ইব্রাহিমের পিছনে, যদি সম্ভব হয়। সম্ভবটা অনেক সময় হয় না। যদি সম্ভব না হয়, তাহলে মসজিদের যে কোনো স্থানে সে এই 2 রাকাত নামাজ আদায় করবে। তারপর এবার উমরার তৃতীয় রুকুন সাই করার জন্য সাফাতে যাবে। উল্লেখ্য, মানুষের মাথায় এরকম থাকতে পারে যে মনে হয় মসজিদে হারাম থেকে বের হয়ে বহু দূরে সাই করতে যেতে হয়। সাইয়ের স্থানটা এখন বর্তমানে মসজিদেরই অন্তর্ভুক্ত, মসজিদে হারামেরই ভিতরেই সাইয়ের স্থান আছে। সে কারণে যখন সাই করতে করতে নামাজের সময় হয়ে যাবে, তখন মানুষ ওই স্থানে দাঁড়িয়েই একসাথে জামাতে নামাজ পড়বে আবার ইমামের ইক্তেদায়। তো যাক, সেখান থেকে যখন সাই করতে যাবে, ইশারা দেওয়া আছে এবং মানুষ এমন করে যাতায়াত করবে, পুলিশ ইত্যাদি এমন করে থাকবে যে আপনাকে না জানলেও আপনাকে ওই পথেই যেতে হবে যে পথে মানুষেরা সাই করতে যাচ্ছে। এবার সাই করতে যাওয়ার সময় তখন সাফা পাহাড়ে উঠবে। এখন বর্তমানে অল্প একটু উঁচু করা আছে, সমতল জমি থেকে বোঝা যাবে যে এটা পাহাড় ছিল বা অবশিষ্ট কিছু আছে। সে পাহাড়ের উপর উঠে কাবামুখী হবে, কিবলামুখী হওয়ার পর তখন সে দোয়া পাঠ করবে। এই কাজটি মুস্তাহাব, এটি জরুরি না। পাহাড় পর্যন্ত গিয়েই সাই শুরু করে দিলে তার কাজ হয়ে যাবে।
কিন্তু এই সাই করার সময় সাফা পাহাড়ে উঠে কাবার দিকে মুখ করে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই আয়াতটি পাঠ করা, তারপরে ওর পরে কিছু আরো দোয়া পাঠ করা, এগুলো সব সুন্নাহ। কারণ হয়ে গেল, এমনকি নিজের জন্য দোয়া করতে পারে ওখানে। আর ওখানে হাত তুলে দোয়া করাটা সুন্নাহ। আমরা অনেক সময় বলি যে অমুক জায়গায় হাত তোলা যায় না, তমুক জায়গায় যায় না। কিন্তু এই সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করা এটা সুন্নাহ। এটা যখন হয়ে গেল তখন সে মারওয়ার দিকে যেতে লাগবে। কিছুটা যাওয়ার পরেই একটা গ্রিন বাতি আসবে, গ্রিন বাতি দেওয়াই থাকবে। ওই গ্রিন বাতি যতদূর পর্যন্ত থাকবে ততটুকু একটু দুলকি দিয়ে দৌড় দিতে হবে পুরুষ মানুষকে। কারণ এটা সুন্নাহ ইব্রাহিমিয়া, আর এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ পালন করেছেন। তাই এতটুকু আমাদেরকে দৌড় দিয়ে যেতে হবে। আবার ওই গ্রিন বাতিটা শেষ, তখন স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে মারওয়ায় পৌঁছাতে হবে। মারওয়ায় ওঠার পর আবার সেই কাবার দিকে মুখ করে সেই আয়াত এবং সেই দোয়াগুলি পাঠ করবে, যেটা সাফাতে পাঠ হচ্ছে। তারপর আবার এখন সাফা থেকে যখন মারওয়া পৌঁছে গেল, এটা একটা সাইড। আবার মারওয়া থেকে যখন সাফায় পৌঁছাবে তখন এটা দ্বিতীয় সাইড। এভাবে 7টা সাই সম্পন্ন যখন হবে, সমাপ্ত হবে, তখন সমাপ্তিটা ঘটবে মারওয়া পাহাড়ে আসলে 7মটা সম্পন্ন হবে। এভাবে 7টা সাই যখন হয়ে গেল, তখন উমরার 3য় রুকন আদায় হয়ে গেল। এরপরে যে কাজটি থাকলো সেটি হলো মাথার চুল নেড়া করা বা ছোট করা। চুল ছোট করলে, খাটো করলে সম্পূর্ণ মাথার চুলই যেন খাটো করা, আর নেড়া করলে সম্পূর্ণ যেন করা। অল্প স্বল্প কেটে কেউ যেন মনে না করে যে আমি মানে হালাল হয়ে গেলাম আর এটা যথেষ্ট, এরকম মানুষ কিছু করে, এটা ভুল। এবার চুল কেটে নিলে, মাথার চুল কেটে নিলে, মহিলা হলে সেটা তার মানে চুলের সামান্য 1/2 ইঞ্চি লাস্টের দিকে কেটে নিবে, কোনো অসুবিধা কেটে নিবে, এতটুকুই তাদের জন্য যথেষ্ট। এখন এই কাজটা হয়ে গেলে উমরা সম্পন্ন হয়ে গেল। তাহলে হজকারীর যে তামাত্ম নামটা এসেছে না, তামাত্তাও এর মানে হলো যে লাভ, উপকার, যে ব্যক্তি মানে লাভ উঠায়, উপকৃত হয়। তো আসলে এখন উমরা করার পর এই হাজি বা এই ব্যক্তি লাভ উঠাচ্ছে। কিসের লাভ? মানে এখন সে হালাল হয়ে গেল। যখন হালাল হয়ে গেল তখন সে মানে ইহরামের লেবাস পরে দিল, ইহরামের নিষেধাজ্ঞাগুলি তার থেকে উঠে গেল। এখন সে লাভ উঠাচ্ছে। কিসের লাভ? মানে স্বাভাবিক অবস্থার লাভ। এখন যতদিন পর্যন্ত হজের সময় শুরু না হয়, আর হজের সময়টা শুরু হবে 8 জিলহিজ্জায় ইয়াউমুত তারবিয়ায় হজের সময়টা শুরু হবে তার জন্য। তো এখন 8 জিলহিজ্জা আসা পর্যন্ত এই যে উমরা করে এই উপকৃত হচ্ছে, হালাল হয়ে, এই জন্য করেছে তামাত্তু। এই জন্য এর নাম হচ্ছে তামাত্তু। একে বলা হয় মুতামাত্তি। জি। তো যাক, এটা পুরো সম্পন্ন হয়ে গেছে, হয়ে গেল। এখন হজের কাজগুলি সাধারণত শুরু হবে 8ই জিলহিজ্জা থেকে, জিলহজ মাসের 8 তারিখ থেকে। তার মানে ধরেন কেউ গেছে হজ করতে, এখন কেউ হজের নিয়তে গেছে, হজের মাস, কোনো অসুবিধা নাই, হজের মাসে চলে গেল। হজের মাসের আগে নিয়ত করে গেলে কিন্তু হজ হবে না, হজের মাসে যেটা। তো হজের মাসে চলে গেছে, ধরেন এখন হয়তো 2-4টা ফ্লাইট এখনো পৌঁছে গেছে। যারা গেছেন এইভাবে তারা উমরা করবেন, করার পরে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করবে মক্কায়, মদিনায় ইত্যাদি জায়গায় ইনশাআল্লাহ। এরপর জিলহজ মাসের 8 তারিখ আসাটাকে তারা অপেক্ষা করবেন যে 8ম তারিখ কখন আসছে। যখন জিলহজ মাসের 8ম তারিখ আসবে তখন প্রকৃত হজের কাজগুলি এখন শুরু হবে। জি। তাহলে হজের প্রকৃত কাজ শুরু হয় 8 জিলহিজ্জায়।
9 জিলহিজ্জায়, 10 জিলহিজ্জায়, 11, 12, 13, 8 থেকে নিয়ে 13 জিলহিজ পর্যন্ত হজের মানে আসল কাজগুলি করতে হবে এবং শুরু হবে। তার আগে তামাত্তু হজকারী উমরা করে নিয়েছে। কারেন হাজি যদি হন তাহলে সে উমরার লেবাস খুলতে পারে না, চুল ইত্যাদি সে কাটতে পারে না, সে ওই অবস্থায় থাকবে। তাওয়াফ সাই করার পর লেবাস খুলবে না, ইহরাম অবস্থায় থাকবে। মুফরিদ ইফরাদ হজকারী যদি হয় তাহলেও সে লেবাস খুলবে না, ওই অবস্থায় ইহরাম অবস্থায় থাকবে। কারেন হজকারী এবং মুফরিদ হজকারী আর তামাত্তু হজকারীর মধ্যে এইটাই হলো বেসিক পার্থক্য। যে হজের পূর্বে যদি কারেন কিরাত হজকারী আসে তাহলে সে কাজগুলি তো করবে, কিন্তু শেষ কাজ মাথার চুল নেড়া করা এটা সে করতে পারবে না, ইহরামের লেবাসও খুলতে পারবে না। এভাবে ইফরাদ হজকারীরও এই অবস্থা। একমাত্র তামাত্তু হজকারী খুলতে পারবে আর সে স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে।